নামাজের নিয়ত কিভাবে করতে হয়। আমরা বিভিন্ন সময় শুনে থাকি নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা। তো বিভিন্নজন বিভিন্নভাবে এরকম নামাজের নিয়ত করে থাকে। তো আসলে মূলত নামাজের নিয়ত কিভাবে করতে হয় এই বিষয়টা কিন্তু অনেক মানুষ কিন্তু জানে না। বিশেষ করে আমাদের সমাজের যারা মা বোন রয়েছেন তারা কিন্তু জানে না যে নামাজের নিয়ত কিভাবে করতে হয়। কারণ নামাজের নিয়ত করা হলো ফরজ। কোনো মানুষ যদি নামাজের নিয়ত না করে, সে যদি নামাজ যদি আদায় করে, তাহলে তার ওই নামাজ কখনো কবুল হবে না। এই কারণে আজকের ভিডিওতে আমরা জানব কোন নামাজের নিয়ত কিভাবে করতে হবে। 5 ওয়াক্ত নামাজে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এবং এই নামাজগুলোতে আপনার কোন নামাজ রয়েছে সুন্নত, কোনো নামাজ রয়েছে ফরজ, কোনো নামাজ রয়েছে 2 রেকাত সুন্নত, কোনো নামাজ রয়েছে 4 রেকাত সুন্নত, কোনো নামাজ রয়েছে 2 রেকাত ফরজ, কোনো নামাজ রয়েছে 4 রেকাত ফরজ। আবার এশার সময় আবার বেতের নামাজ রয়েছে 3 রাকাত এবং সেই সাথে নফল নামাজগুলো রয়েছে অক্তিয়া নফল। তো এই প্রত্যেকটা নামাজের আলাদা আলাদা স্বতন্ত্র কিন্তু নিয়ত রয়েছে। এই নামাজগুলো যখন আমরা আদায় করব, তো নিয়ত আমরা কিভাবে করব, এই বিষয়গুলো জানা কিন্তু অত্যন্ত জরুরি এবং ফরজ। এটা না জানলে কোনো মানুষের নামাজ হবে না। তো এই নামাজের নিয়ত আমরা বাংলায় করব নাকি আরবিতে করব, এই বিষয়টাও জানা কিন্তু অত্যন্ত জরুরি। কারণ আমাদের সমাজের অনেক মানুষ, অনেক মা বোন বলে থাকে যে হুজুর, যে নামাজের নিয়ত তো আরবিতে করতে হয়, কিন্তু আমি তো আরবিতে নিয়ত করতে পারি না বা জানি না, তা আমি আমার নামাজটা কিভাবে সম্পন্ন করব। তা আজকে আমরা এই বিষয়টা ক্লিয়ার করব ইনশা আল্লাহ। তো নামাজের নিয়ত সর্বপ্রথম আমরা জানবো যে নামাজের নিয়ত যে আরবিতে করতে হবে, কোরআন হাদিসের এটার কোথাও কোনো দলিল নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিভাবে নামাজের নিয়ত করতেন এবং সাহাবায়ে কেরাম কিভাবে নামাজের নিয়ত করতেন, এটা কেউ বলতে পারতো না। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল আমাল বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নির্ভর করে নিয়তের উপরে। এই কারণে আপনি আমি যে নামাজটা পড়ব, যে ওয়াক্তের নামাজ পড়ব, যে নামাজটা পড়ব, এই নামাজের নিয়তটা আমরা অবশ্যই করব, নতুবা কী হবে না, আমাদের নামাজ হবে না। তো সম্মানিত ভাইগণ বন্ধুগণ আমার, আমরা আরবিতে নিয়ত করব না। এটা হলো মানুষের বানানো নিয়ত। আমরা বলি যে যেমন ফজরের নামাজের নিয়ত, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফাজরি সুন্নাতু রাসূলিল্লাহ বা ফারদুল্লাহি তাআলা, এরকম করে আমরা নামাজের নিয়তগুলো বলে থাকি বা করে থাকি। তো আরবিতে যে এরকম করে নিয়ত করতে হবে, কোরআন হাদিসের এটার কোথাও কি নাই, কোনো দলিল নাই। এটা শুধু মানুষের একটা বানানো বা আমরা যে মনে মনে যেটা নিয়ত করব বাংলায়, সেটারই একটা অনুভূতি প্রকাশ পেয়েছে আরবিতে। তো আমরা অনেকেই ঘাবড়িয়ে যাই বা অনেকেই বলে থাকি যে আরবিতে নিয়ত না করলে নিয়ত হবে না বা আরবিতে নিয়ত করলে সব পাওয়া যাবে, এরকমটা কিন্তু বলে থাকি। এরকমটা কি নয়, মোটেও ঠিক নয়। আমরা যে ভাষাভাষী মানুষ, আমরা বাংলাদেশের মানুষ, আমরা বাংলাতে নামাজের নিয়ত করব। যারা ভারতে যারা রয়েছে তারা হিন্দিতে তারা আপনার নামাজের নিয়ত করবে। যারা পাকিস্তানে রয়েছে তারাও হিন্দিতে। অর্থাৎ আমরা যে দেশের মানুষ, আমাদের যে এটা নিজস্ব ভাষা, আমরা সেই ভাষায় কি করব, নামাজের নিয়ত করব। তবে আরবিতে যেই নামাজের নিয়ত করতে হবে কি, এমনটা নয়। তো সম্মানিত ভাইগণ বন্ধুগণ আমার, তো আমরা বাংলায় নামাজের নিয়তগুলো করব। তো কীরকম করে আমরা নামাজের নিয়ত করব, এখন আমরা সেই বিষয় সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমরা ধরেন ফজর থেকে শুরু করব। ফজরের সর্বপ্রথম আপনার ফজরের 4 রাকাত নামাজ, তার মধ্যে প্রথম পড়তে হয় 2 রাকাত সুন্নত এবং তারপরে 2 রাকাত পড়তে হয় ফরজ, যেটা ইমামের পিছনে আদায় করতে হয়। তো যেটা সুন্নত নামাজ, ওটার নিয়তটা আমরা এভাবে করব, হে আল্লাহ, মানে মনে মনে বলবো, মুখে যে নিয়ত বলতে হয় কি, এমনটা নয়, এটা জরুরি নয়। এবং অনেকেই বলছেন যে মুখে মুখে নিয়ত করা এটা হলো বেদাত। আমাদের সমাজে যখন দেখা যায় আমরা ইমামের পিছনে নামাজ আদায় করি, তখন অনেক মানুষ ইমাম নামাজ শুরু করে দেয়, সেই পিছনে দাঁড়িয়ে নাওয়াইতু নুসাল্লিয়া লিল্লাহি তাআলা বা বিভিন্নভাবে নামাজের নিয়তটা সে প্রকাশ করে থাকে। তো এটা করা কি নয়, মোটেও ঠিক নয়। তো এরকম করাটা কি নয়, মোটেও ঠিক নয়। আমরা নামাজের নিয়তটা ধরেন 2 রাকাত সুন্নত নামাজ পড়বো ফজরের, আমরা নামাজের নিয়তটা এভাবে করব, হে আল্লাহ, আমি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। এটা আমরা মনে মনে বলবো। নামাজের নিয়ত মুখে বলা এটা হচ্ছে বেদাত। অনেক উলামায়ে কেরাম বলছেন এটা হলো বেদাত। নিয়ত শব্দের অর্থ হলো ইচ্ছা করা, সংকল্প করা। আমরা সেটা মনে মনে আল্লাহ তাআলার কাছে প্রকাশ করব, তাহলে আমাদের নিয়ত হয়ে যাবে। তাহলে আমরা যদি সুন্নত নামাজ হয়, আমরা এভাবে বলবো, হে আল্লাহ, আমি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এরপরে আমরা যদি ফজরের ফরজ নামাজ যদি আদায় করি, একাকী যদি আদায় করি, তাহলে আমরা নিয়তটা এভাবে করব, হে আল্লাহ, আমি ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। আর যদি আমরা ইমামের পিছনে যদি আদায় করে থাকি, তাহলে বলতে হবে এভাবে, হে আল্লাহ, আমি এই ইমামের পিছনে ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এরকম করে আমরা ফজরের ফরজ নামাজের কি করব বা সুন্নত নামাজের নিয়তগুলো আমরা করে নেব। এরপরে ফজরের পর আসে জোহর।
এই জোহরের নামাজের নিয়তগুলো আমরা ঠিক একই রকম করে করব, শুধু অক্তটা বদলিয়ে দিব, অক্তটা চেঞ্জ করব। আপনার ফজরের জায়গায় আমরা জোহর বলবো। যেমন জোহরের সর্বপ্রথম পড়তে হয় 4 রাকাত সুন্নত। এই 4 রাকাত সুন্নত নামাজের নিয়তটা আমরা এভাবে করব, হে আল্লাহ আমি জোহরের 4 রাকাত সুন্নত নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। আরবিতে নিয়ত করার বা বলার কি নাই কোনো রকম দরকার, কোনো রকম প্রয়োজন নেই, কারণ এটা কোরআন হাদিস দ্বারা স্বীকৃত নয়। এরপরে জোহরের 4 রাকাত ফরজ নামাজ যদি আমরা আদায় করি একাকী, তাহলে নিয়তটা আমরা এভাবে করব, হে আল্লাহ আমি জোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। আর যদি ইমামের পিছনে আদায় করি তাহলে আমি এভাবে নিয়ত করব, হে আল্লাহ আমি এই ইমামের পিছনে জোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এরপরে তারপরে হলো 2 রাকাত সুন্নত, আমরা এরকম করে নিয়তটা করব, হে আল্লাহ আমি জোহরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এরপরে হলো জোহরের সময় অক্তিয়া নফল রয়েছে, জোহরের অক্তে 2 রাকাত নফল পড়তে হয়। তো এই নফল আদায় করার সময় কোনো অক্ত ধরিয়ে দিতে হয় না, কারণ নফলের কি নাই কোনো অক্ত নেই, এই নফল নামাজ যে কোনো সময় আদায় করা যায়। তো আমরা নিয়তটা এভাবে করব, হে আল্লাহ আমি 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। দেখেন আমার পাশে যিনি রয়েছেন তারই নিয়তগুলো জানার কত ইচ্ছা, তিনি কত ইচ্ছা প্রকাশ করতেছেন যে এটার নিয়তটা কীভাবে করতে হবে। তো নফল নামাজের নিয়ত এভাবে করতে হবে, হে আল্লাহ আমি 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এরকম সহজভাবে, ইসলাম এত কঠিন নয় ভাই যে আপনাকে আরবিতে নিয়ত করতেই হবে, আরবিতে নিয়ত বলতেই হবে, এমনটা কি নয়। এটা হলো মানুষের বানানো, আমরা ইসলামটাকে কঠিন বানিয়েছি, কিন্তু ইসলামটা মোটেও এরকম কি নয়, কঠিন নয়। আমরা সহজভাবে এরকম নামাজের নিয়তগুলো করব, তাহলে আমাদের নামাজের নিয়ত কি হয়ে যাবে। তাহলে আমরা নফল নামাজের নিয়ত এভাবে করব, হে আল্লাহ আমি 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এরপরে জোহরের পর আসে আসর, আসরের নামাজ হলো 8 রাকাত, 4 রাকাত সুন্নতে গায়রে মুআক্কাদা প্রথমে পড়তে হয়, আর তারপরে হলো 4 রাকাত ফরজ। তা আমরা 4 রাকাত সুন্নত নামাজের নিয়ত এভাবে করব, হে আল্লাহ আমি আসরের 4 রাকাত সুন্নত নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এরপরে আপনার আসরের তারপরে হলো 4 রাকাত ফরজ, এই 4 রাকাত ফরজ নামাজের নিয়ত আমরা এভাবে করব, হে আল্লাহ আমি আসরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। আর যদি ইমামের পিছনে যদি আদায় করে থাকি তাহলে আমরা এরকম করে নিয়ত করব, হে আল্লাহ আমি এই ইমামের পিছনে আসরের 4 রাকাত নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। তবে আবারও বলতেছি, এটা যে আপনাকে মুখে মুখে বলতে হবে এটা কি নয়, জরুরি নয়, এটা অন্তর দিয়ে আপনাকে বলতে হবে, অন্তরে আপনাকে সংকল্প করতে হবে, তাহলে আপনার নামাজের নিয়ত হয়ে যাবে। এরপরে হলো মাগরিব, মাগরিবের নামাজ হলো 7 রাকাত, প্রথমত 3 রাকাত ফরজ যেটা জামাতের সহিত ইমামের পিছনে আদায় করতে হয়। আমি নিয়তটা এভাবে করব, হে আল্লাহ আমি মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। আর যদি ইমামের পিছনে হয় তাহলে ইমামেরটা ধরিয়ে দিতে হবে, হে আল্লাহ আমি এই ইমামের পিছনে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। আমি যেভাবে বলতেছি এভাবেই যে বলতে হবে তা নয়, আপনি যেভাবে বলতে পারেন আপনি সেভাবে নামাজের নিয়ত করবেন। আমি শুধু হ্যাঁ আমি শুধু আপনাকে একটা ধারণা দিচ্ছি, আপনাকে যে আমার মতো করেই বলতে হবে এমনটা নয়, আপনি এভাবে বলতে পারেন, হে আল্লাহ আমি জোহরের ফরজ নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। হ্যাঁ আপনি যেভাবে বলবেন ভাই সেভাবেই কিন্তু কি আপনার নামাজের নিয়ত হয়ে যাবে, জাস্ট শুধু আমি একটা ধারণা দিচ্ছি। এরপরে হলো মাগরিবের 2 রাকাত সুন্নত নামাজ, হে আল্লাহ আমি মাগরিবের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এরপরে 2 রাকাত নফল নামাজ, হে আল্লাহ আমি 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। অথবা আপনি এটাও বলতে পারেন আমি 2 রাকাত নফল নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। যেভাবে পারেন ভাই সেভাবে বলতে হবে। এরপরে হলো ঈশার সময় আপনি ঈশা ধরিয়ে দিবেন। হ্যাঁ যদি বেতের নামাজটা হয় তাহলে আপনি এভাবে বলবেন, হে আল্লাহ আমি 3 রাকাত বেতের নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। অথবা আমি বেতের 3 রাকাত ওয়াজিব নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এরকম করে আমরা নামাজের নিয়তগুলো করব। এরপরে দেখা গেল আমি যদি তাহাজ্জুদের নামাজ পড়ি, তো আমরা নিয়ত এভাবে করব, হে আল্লাহ আমি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। আমি যেভাবে পারি ভাই, যদি আওয়াবিনের নামাজ পড়ি, হে আল্লাহ আমি 2 রাকাত আওয়াবিনের নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। যদি ইশরাকের নামাজ পড়ি, হে আল্লাহ আমি 2 রাকাত ইশরাকের নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। যদি আপনি চাশতের নামাজ পড়েন, হে আল্লাহ আমি 2 রাকাত চাশতের নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। যদি আপনি জাওয়ালের নামাজ পড়েন, হে আল্লাহ আমি 2 রাকাত জাওয়ালের নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। আপনি তারাবির নামাজ পড়লে, হে আল্লাহ আমি 2 রাকাত তারাবির নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। তো আমি যেভাবে আপনার আমার মনের ইচ্ছা আল্লাহর কাছে ব্যক্ত করতে পারবো সেটাই কি হলো নামাজের নিয়ত। আমরা এভাবে প্রত্যেকটা নামাজের নিয়ত আমরা সহজভাবে আল্লাহ তাআলার কাছে ব্যক্ত করব, তাহলে আমাদের নামাজের নিয়ত কি হয়ে যাবে। তবে মনে রাখতে হবে আপনি যে নামাজ পড়তেছেন এটা নিয়ত না করলে আপনার নামাজ কি হবে না। রব্বুল আলামিন আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বোঝার তৌফিক দান করেন, বলি আমিন।